সে যদি রাজি বলে। তারপরে দ্বিতীয় কথা হলো যে ইসলামের এই সমস্ত কাজগুলো আঞ্জাম দিতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে একটা সংগঠনের সাথে থেকে কাজগুলোকে আঞ্জাম দিতে হবে। ভাই আমরা এই কাজগুলা থেকে আপনার কাছে আসি, আপনি কি জামাত ইসলামী এই কাজগুলো পছন্দ করেন? তাহলে এখন থেকে আপনার আমাদের পরিবারের লোক, আমরা আপনার সহযোগী, আপনার ভাই, আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানের ভূমিকা রাখবো। আপনি কি রাজি আছেন ইনশাল্লাহ? শুধু এতটুকু বলেন যারা বলতে পারেন। এই বলে প্রত্যেকটা বাসা বাড়ি ইউনিটের এমন কোনো বাসা বিল্ডিং থাকবে না যেখানে আমরা ঢুকবো না, এমন কোনো ইউনিট থাকবে না যেখানে আমরা দাওয়াতি কাজ নিয়ে ঢুকবো না, এমন কোনো দোকানপাট থাকবে না যারা আমাদের দাওয়াত পাবে। এটা কি পারবো ইনশাল্লাহ? তাইলে এই কথাটি বলে দাওয়াত দিতে একদিনে কয়জনকে পারা যাবে? একজন সাহস করে বলেন তো কয়জন পারবেন? একজন সাহস করে বলেন এই কয়টা কথা কয়জনকে দাওয়াত দিতে পারবেন? 10 জন, 50 জন, 50, আর 2-4 জন বলেন 50, আর এদিক থেকে 20 জন, 30 জন, পিছন থেকে কয়জনকে দাওয়াত দিতে পারেন? সাহস করেন, আল্লাহ বরকত দিন। আমরা যদি কত 20 জন, তাহলে 20, 50, 30 এর মধ্যে আছে। আমরা যদি করে 30 মাশাআল্লাহ, আমরা প্রত্যেক ব্যক্তি যদি একদিনে 30 জনকে দাওয়াত দিই, মুখটা জবানটা খোলা রাখবে, হকারের মতো হবে। হকারের ওষুধে মানুষ আকৃষ্ট হয় না, কিন্তু হকারে জবানে মানুষ বেশি আকৃষ্ট হয়। আর আমাদের ওষুধও আছে, জবানও আছে, আছে কিনা? আমাদের প্রোডাক্ট সবচেয়ে উন্নত। তাহলে আমরা এই প্রোডাক্ট নিয়ে যদি ময়দানে হকারি করতে পারি তাহলে কাজ কেমন হবে? এই জন্য আজকে পরিকল্পনা যেটা দিতে চাই সেটা হলো যে আমরা প্রত্যেকে একদিনে 30 জনকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? এবং 30 জনকে দাওয়াত দিয়ে কমপক্ষে 20 জনকে সহযোগী পূরণ করে সহযোগী করবো। পারবো ইনশাআল্লাহ? এই জায়গাতে ইনশাআল্লাহ কম হয়েছে, বলেন একটু বলেন ইনশাআল্লাহ। এটা গেল আমাদের। তাহলে আমরা ইউনিটে একদিনে কতজনকে সহযোগী, একজন যদি দিনে 20 জনকে টার্গেট দিয়ে সহযোগী বানাবো তাহলে ইউনিটে কতজন বানাইতে পারি? ধরেন ইউনিটে 5 জন কর্মী আছে, একজন রোকন আছে। তো রোকন একজন যদি 20 জন করে, কর্মীদেরকে এইভাবে দিয়ে কর্মীদেরকে 10 জন টার্গেট দেয় যে আপনি 20 জনকে দাওয়াত দিবেন আর 10 জনকে সহযোগী বানাবেন। তাইলে কমপক্ষে 20 আর 5 10 50 70 হয়। যদি ইউনিটে দিনে 50 জন কর্মী হয়, পারা যাবে কি না ইনশাআল্লাহ? সহযোগী ইউনিটে দিনে 50 জন সহযোগী বানাইতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এই জায়গায় কিন্তু শব্দ কম, টার্গেট নেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই দিনে যদি 50 জন ইউনিটের সহযোগী হয় তাহলে 15 দিনে কয়জন হবে? 750 নাকি? 750। এই 750 জন টার্গেট হলো আমাদের। এর মধ্যে আরো 200 জন বাদ দিয়ে 500 জন ইউনিট ভিত্তিক, 500 জন ইউনিট ভিত্তিক আমরা সহযোগী চাই। দাওয়াত দিবেন 5000। এই সময় বসে থাকার মোটিভ আমাদের ইয়া নাই। এরপরে এটার জন্য আমরা করতে চাই প্রত্যেক ওয়ার্ডে একটা করে টার্গেট নেন যে বড় মসজিদের সাথে আপনারা একটা দাওয়া সেন্টার, এটার জন্য সহযোগী ফল, পরিচিতি আর দাওয়াতি বইপত্র দিয়ে একজনকে মসজিদ দিবেন। প্রত্যেক নামাজের পরে সেই দোকানগুলো বসে লোকজন গণহারে আসবে, সেখানে ফর্ম পূরণ করবে, 2-4 জন লোক ওখানে থাকবে। আর বাকিরা রাস্তা রাস্তা তাবলীগের মতো একটা গ্রুপ মসজিদে জিকির করে আর একজন কি হয় ইয়েতে গাছতে বাইরে হয়। এইভাবে এই 10টা দিন আমরা কাটবো। ভ্রাম্যমান সহযোগী সংগ্রহের জন্য রাস্তাঘাটে, বিশেষ করে আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন, বিএনএস টাওয়ার, হাউস বিল্ডিং, আব্দুল্লাহপুর এবং কামারপাড়া, এই সমস্ত জায়গাতে ভ্রাম্যমান সহযোগী সংগ্রহের জন্য আমরা ভ্রাম্যমান কিছু এই টেবিল চেয়ার দিয়ে সেখানে মোত্তাকি ফর্ম, সহযোগী ফর্ম সব কিছু দিয়ে যে ভাই আসেন, জামাত ইসলামী একটা ছোট্ট ব্যানার দিবেন যে জামাত ইসলামী সহযোগী সংগ্রহ এত তারিখ থেকে এত তারিখ, এবং 2-4 জন বলতে থাকবে। এইভাবে মানে এটাকে আপনাকে মনে করতে হবে যে আপনি একটা গর্তের কিনারে দাঁড়িয়ে আছেন। এই লোকজন সংগ্রহ করতে না পারলে আপনি গর্তে পড়ার সমূহ সম্ভাবনা আছে, বিপদ আপনার উপরই সব। আপনাকে এটা পাহারা দিতেই হবে। প্রতিটি ওয়ার্ডে এমন কোনো মানে ব্যবসা সেন্টার এবং বাসা বাড়ি থাকবে না। বাসা বাড়ি আমাদের কিছু দাওয়াতি কাজে আমরা সহযোগী পাইছি, সেটা বলার মতো নয়। রোপণ প্রার্থী করতে যারা আসছে অধিকাংশই দেখছি যে নাইট গার্ড। তাহলে ভাই আপনি নাইট গার্ডকে তো আমরা নেগলেক্ট করছি না, কারণ ইসলামের খেদমত যুগে যুগে গরিবেরাই করছে।
তা আপনি নাইট গার্ড আর রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে কি আপনি গণবিপ্লব করে ফেলবেন? তো সমাজে ম্যাটার করে যারা তারা কোথায় যাবে? এই জন্য বিশেষ করে যারা বাড়িওয়ালা ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তাদেরকে তালিকা ধরে, ভোটার তালিকা আমাদের কাছে আছে, ভোটার তালিকা ধরে ধরে এক্ষেত্রে আপনারা কাজ শুরু করবেন কালকে থেকে। এরপরে ইউনিট দায়িত্বশীলেরা সাথে থাকবেন। ইউনিট দায়িত্বশীলদের কাজ হলো যে এই তালিকা সংগ্রহ করা, মোবাইল নাম্বার সংগ্রহ করা, এদেরকে পরবর্তীতে কর্মী বানানো। এই কাজের জন্য যেন গ্যাপ না হয়। আমরা প্রত্যেক মাসে একটা ওয়ার্ড থেকে কমপক্ষে 50 জন 100 জন কর্মী চাই। তো সেক্ষেত্রে আমাদের এই সহযোগী তালিকায় যদি না থাকে, আপনি কর্মী বানাবেন না। ঠিক আছে? পারবেন তো ইনশাল্লাহ? আমরা এটুকু করতে চাই, আল্লাহকে সাক্ষী করতে চাই যে আমরা আমাদের তৎপরতা দিয়ে ময়দানকে পাহারা দিব। আল্লাহ তাআলা যেন প্যালেস্টাইনের মতো কোনো গজব আমাদেরকে না দেয়, কোনো পরীক্ষার মধ্যে না ফেলে। এটা গজব নয়, এটা পরীক্ষা। এটা যে বিশ্বের মুসলমানকে আল্লাহ শিক্ষা দিচ্ছে যে যদি ইউনিটি না হয় তাহলে তোমাদের কপাল এটা আছে। এবং বাংলাদেশকে নিয়ে একটু ভাবুন, এটা সম্ভাবনা, এটার ভবিষ্যৎ খুব ভালো নয়। এজন্য নিজের জায়গাকে কদমকে মজবুত করতে হলে এই দাওয়াতি গণসংযোগ, এই কাজগুলোকে যথাযথভাবে আমদানি দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মূলত এই